এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারি কর্মচারীদের জানা উচিত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত, বড় খবর আসছে। ভোটের মুখে এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আন্দোলন কিন্তু দিন দিন যেন বেড়েই চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য 2 দফায় বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাও কোনো কাজের কাজ হচ্ছে না, বড় বলছে না রাজ্য সরকারি কর্মচারীদের। প্রথমবার 25শে ডিসেম্বর, তারপরে কিন্তু এই চলতি বছরে 4% করে ডিএনএস অ্যালাউন্স বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী মে মাস থেকে 14% বকেয়া মহার্ঘ ভাতা কার্যকর হবে। সব সরকারি কর্মীরা এই 14% ভাতা পাবেন, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। কিন্তু তাতেও কিন্তু চিড়ে ভেজেনি, কারণ কেন্দ্র সরকারি কর্মীদের সাথে ভাতার ফারাকটা থেকে কিন্তু যাচ্ছে এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু মোট 46% হারে ডিএ পাচ্ছেন। আর এটাই মানতে পারছেন না সরকারি কর্মীরা, তাই তারা কেন্দ্রীয় হারে ডিএনএস অ্যালাউন্স দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এই আন্দোলনে সামিল হচ্ছেন হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীরা। আবার একবার সংগ্রামী যৌথ মঞ্চের আশ্রয়ে নামবে। আগামী 6 থেকে 7ই মার্চে নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে সকলে। এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন ডিএ আন্দোলনের অন্যতম বড় মুখ ভাস্কর ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্র হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদেরও। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, মানে এআইসিপিআই অনুযায়ী সে ডিএনএস অ্যালাউন্স এর হার নির্ধারণ করতে হবে। কেন্দ্র সরকার কর্মীদের ডিএর ক্ষেত্রে যা হয়ে থাকে, তিনি বলেন বিগত 12 বছর ধরে এই সরকার আসার পর থেকে কিন্তু 2টো বেতন কমিশন এবং পে কমিশন হয়েছে। 2টো বেতন কমিশন বাবদ আমাদের কিন্তু বকেয়া পরিমাণ হয়েছে 42%। কিন্তু বর্তমানে কেন্দ্র যে সরকার পে কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের যে কর্মী 46% হারে ডিএনএস অ্যালাউন্স পান, কিন্তু আমাদের রাজ্যের সেই পরিমাণটা কিন্তু 10%। নতুন করে 4% ঘোষণা করা হয়েছে, তবে তা মে মাস থেকে কার্যকর করা হবে। এদিকে আবার কিন্তু খবর পাওয়া যাচ্ছে কেন্দ্র তাদের কিন্তু 4% হারে বকেয়া মহার্ঘ ভাতা বাড়াবে। আবারও কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের 4% বাড়াবে এবং 4% বাড়ালে কিন্তু মোট 50% হারে ডিএ পাবেন লোকসভার ভোটের আগে। তার ডিএ ঘোষণা করবেন কেন্দ্র সরকার। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক রাজ্য সরকারের কাছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কাছে 36% গিয়েই দাঁড়ালো। তিনি আরও বলেন, এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মান দিনের পর দিন কমছে। আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বা অপরিকল্পিতভাবে ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা কিন্তু তৈরি হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারীরা শুধু নন, অস্থায়ী কর্মচারীরা ভয়ানকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, আমরা রাজ্যে ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বাড়ান নিয়ে কিন্তু কোনোভাবেই খুশি নই। কারণ কিন্তু আমাদের বকেয়া ডিএ 36%, সেখানে আমাদের 4% দেওয়া হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে, সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজ এর নিচে কিন্তু কাজ করানো হচ্ছে। আমরা এটার অবসান চাইছি মার্চ মাসের। এবং বিক্ষোভে প্রসঙ্গে তিনি বলেন, এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মার্চ মাসের বিক্ষোভ এবং প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এই মাসের 22 তারিখে কিন্তু সব রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের দপ্তরের কর্মবিরতি পালন করা হবে। এবার কিন্তু কর্মচারী কাজে যাবেন, কিন্তু কাজ করবেন না, ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অনশন করবেন। তবে আগামী মাসের 3 তারিখে আমাদের একটি মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। এবং ভাস্কর ঘোষের মতে আগামী 3 তারিখে আমাদের একটি মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। সেখানে জমায়েত সভা হবে। আর মে মাসের 6 থেকে এবং 7 তারিখে গোটা রাজ্য জুড়ে কিন্তু আমরা ধর্মঘট ডাকতে চলেছি। এই লড়াই আগামী দিনে চলবে বলে জানানো হয়েছে, কিন্তু এ নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো বক্তব্য জানানো হয়নি।